দর্শক সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই আমেরিকা এবং ইরান প্রসঙ্গে। ইরানের অর্থনৈতিক সংকটে দেশটির মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। পরে তা সহিংস রূপ বিক্ষোভে নেয়। বিক্ষোভকারীরা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর কার্যালয়, মসজিদ সহ নানা স্থানে নজিরবিহীন তাণ্ডব চালায়। এখন পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন। বাংলাদেশের ৩ দিকে ৫টি বিমান ঘাঁটি সচল করেছে ভারত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের কয়েকটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যই এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে। আফগান সীমান্তে বোমা হামলায় পাকিস্তানের ৬ পুলিশ নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন প্রদেশে আফগান সীমান্তে ভয়াবহ ২টি বোমা হামলা হয়েছে। এতে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। চীনের ব্যস্ত সড়কে দায়িত্ব পালন করতে শুরু করেছে রোবট ট্রাফিক পুলিশ। গত শনিবার থেকে আনহুদ প্রদেশের উইহু শহরের রাস্তায় স্মার্ট রোবটই মানব ট্রাফিক পুলিশ সঙ্গে সড়ক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার কাজে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকে লক্ষাধিক ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় ১৩ জানুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ।